আমাদের বাঙালিদের ঘরে কিন্তু কখনোই ভাত নষ্ট হয় না। এই যে দেখো না, আগের দিন রাতেই আমাদের ভাত রান্না হয়েছিল, আর তার মধ্যে কিছুটা ভাত আজকে বেঁচেও গেছে। তাই ভাবলাম আজ একটু তাহলে পান্তাই করা যাক। পান্তা খাওয়ার জন্য কিন্তু তোমাদেরকে বেশি কিছু একটা করতে হবে না, বেঁচে যাওয়া ভাত তার মধ্যে একটু জল দিয়ে রাখলেই হয়ে যাবে। শুধু পান্তা তো আর খাওয়া যাবে না, তার জন্য লাগবে কিছু একটা মুখরোচক খাবার। তাই আমি রাতে বেলায় কিছুটা ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম, সেই ডালটাই সকালবেলা মিক্সিতে একটু পেস্ট করে নিয়েছি, আর তার সাথে লবণ, হলুদ, কাঁচা লঙ্কা সবকিছু দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়েছি। ও হ্যাঁ, আর একটু কালো জিরাও দিয়েছি। আজ তো আমাদের নিরামিষ, তাই আর আজকে পেঁয়াজটা দেওয়া হলো না, নইলে পেঁয়াজ দিয়ে করলে কিন্তু আরো বেশি টেস্ট হয়। যাই হোক, এদিকে দেখো একটা একটা করে আমি সুন্দর করে বড়াগুলো ভেজে নিচ্ছি, হালকা একটু লাল কালার হলে নামিয়ে নেব। আর সাথে কিন্তু আমি আলুও কিছুটা ভাজা করেছি। আমার বড়া করা তো একদম কমপ্লিট, আর এখন আমি আমার প্লেটটা সুন্দর করে সাজিয়ে নেব। এইসব খাবার কিন্তু আমি একটু সাজিয়ে গুজিয়ে খাওয়াটাই বেশি পছন্দ করি। আসলে খাবারের প্লেটটা যদি সুন্দর থাকে তাহলে খাওয়ার মনটা তো আরো দ্বিগুণ বেড়ে যায়। এখন দেখো আমার প্লেটটা পুরো একদম রেডি। কেমন লাগছে তোমরা অবশ্যই বলবে। শেষে কিন্তু আমি আবার একটা শুকনো লঙ্কা আর তার সাথে একটু পাঁপড়ও ভেজে নিয়েছিলাম। একটা ডিম ভাজা হলে আরো ভালো লাগতো, তবে যেহেতু আজকে নিরামিষ তার জন্য ডিমটা আজকে আর করলাম। আমি জানো তো পান্তা টান্তা সেমন একটা খাই না, তবে আজকে একটু ইচ্ছে করলো খাওয়ার জন্য। মাঝে মধ্যে এরকম পান্তা ভাত সাজিয়ে গুজিয়ে খাওয়াই যায়। আমার তো এটা খেয়ে বেশ ভালোই লাগলো। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো বলো।